হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ। আজকে ইন্ডিয়ান স্টাইলের চিকেন বিন্দালু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। চিকেন বিন্দালু তৈরি করার জন্য সবার আগে একটা সস তৈরি করতে হয়। সেই সসটার মধ্যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, একটু লবণ, সামান্য একটু তেল আর সাথে কিছু স্পাইস যেমন জিরে, গোলমরিচ, কালো জিরে, মৌরি, কয়েকটা মেথি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিল। ও বাই দ্য ওয়ে, রেসিপিটা আমার হাজব্যান্ড তৈরি করেছিল। সে অনেক ভালো একজন শেফ, খুব ভালো রান্না করে। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছে। এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছে নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি ঘরে বানিয়েছিলাম, ব্লেন্ড করে চিপে দুধটা বের করেছি, দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছে। এরপর চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে চিকেনের পিসের মধ্যে হলুদ, তারপর রসুন বাটা, আদা বাটা, একটু লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এরপর তেলের মধ্যে চিকেনগুলো একে একে দিয়ে দিয়েছিল। চিকেনটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছিল। এই পর্যায়ে যখন পানি উঠে এসেছে তখন চিকেনটা নামিয়ে নিয়েছিল। চিকেনের সেই পানিটা সসের মধ্যে দিয়ে দিয়েছিল ফ্লেভারের জন্য। তারপর নেড়ে চেড়ে নামিয়ে আমি একটা ব্লেন্ডার জারে সবজিগুলো নামিয়ে একটু ব্লেন্ড করে যে সস বানিয়ে নিয়েছি। আমাদের সস রেডি হয়ে গেছে। এরপর একটু শুকনো খোলায় শুকনা মরিচ, গোলমরিচ, এলাচ, দারচিনি একটু ব্লেন্ড করে নিয়েছি গুঁড়ো করে। এরপর তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি রসুন কুচি, তারপর একটু জিরে, ধনে দিয়ে খুব নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছিল কিছুক্ষণ। কষানোর পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিয়েছিল, একটু আদা বাটাও দিয়েছিল সাথে। যাই হোক, ওর যেহেতু রেসিপি, আমার একটু বলতে কষ্ট হচ্ছে, কারণ ও রান্না করেছে, আমার আসলে ওইরকম কোনো এক্সপিরিয়েন্স নেই এটার ব্যাপারে। যাই হোক, এরপর দিয়ে দিয়েছে সেই ভেজে গুঁড়ো করে রাখা যেই মশলাটা রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে তারপর একটু সামান্য সয়া সস দিয়ে খুব নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিল টমেটো কেচাপ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিল কিছুক্ষণ। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিল চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিল। অনেকক্ষণ কষাতে হয় যেহেতু চিকেন বিন্দালুতে আসলে অনেক ঝাল দিতে হয়। এরপর দিয়ে দিয়েছে সেই সসটা। মেইন যে জিনিসটা, এটা সস। এই সসটাই মেইন বিন্দালুর রেসিপির মূল ইনগ্রেডিয়েন্ট। সসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিল। তারপর দিয়ে দিল ঘন দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এরপর এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছে 2 চামচ, দিয়ে খুব বেশি পরিমাণে এটার মধ্যে লাল মরিচের গুঁড়ো অ্যাড করতে হবে, কারণ চিকেন বিন্দালু মানেই ঝাল। তো ওই জন্যই ঝালটা অনেক বেশি দিতে হয়। যারা অ্যাকচুয়ালি ঝাল খেতে পারেন তারা এভাবে ঝাল দিয়ে খেতে পারেন, আর যারা ঝাল না খায় তারাও সমস্যা নেই, ওইভাবে রান্না করলে ঝালটা কম দিলেও খেতে টেস্ট লাগবে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন বিন্দালু ইন্ডিয়ান স্টাইলে। ধন্যবাদ।